কি বাবা জানতে? তবে আচ্ছা বাবা, তাহলে বলি আমার কাছে এখন কয়টা গ্লোয়াল আছে, কি গান আছে, এটা কি বলতে পারবা তুমি বাবা? শিমুল, তোমার কাছে একটি মাত্র গোলওয়াল আছে, একই সাথে একটা একে গান আছে এবং একই সাথে একটা ইউএমপি গান আছে। আরে হে, ঠিকঠাক এই বলছো তো শিমুল। সত্য। এটা কি উত্তম সময় ম্যাচ স্টার্ট দেওয়ার? হ্যাঁ, এটা আপনি একটু ম্যাচ গণনা করে স্টার্ট দেখেন। দেওয়ার এখন বাজে হচ্ছে 12টা 6। তো আমাদের ম্যাচ স্টার্ট দেওয়ার উত্তম সময় এখনই। আমি 1 2 3 বললে স্টার্ট দিয়ে দিবেন। 1 2 ওকে বাবা। 3। যথাসময়ে আমরা ম্যাচটা স্টার্ট করতে পেরেছি। এখন আমরা অবশ্যই এই ম্যাচটি বুইয়া করে নিয়ে আসতে পারব, এটা আমাদের ধারণা। এবং যেহেতু এই ম্যাচে আমি একজন বাবা, আমি সবার ভবিষ্যৎ বলতে পারি, তো অবশ্যই এই ম্যাচটা আমরা বুইয়া করে আসতে পারব। আর যদি না পারি, না পারলে আমার বাল। আশা করা যাচ্ছে বৎস, এই ম্যাচটি আমরা বুইয়া করে আসতে পারব। Battle Royale. বাকি Battle সব is time. দয়ালের ইচ্ছা, তিনি যদি চান তিনি সব পারেন। শিমুল কি বাবা এই ম্যাচে একটাও কিল করতে পারবে? শিমুল এই ম্যাচে মিনিমাম 10টার মধ্যে শিমুলের কিল সীমাবদ্ধ থাকবে। মানে 1 থেকে 10-এর ভিতরে? জি, আর এমনি আচ্ছা, শিমুল কি শুধু দেখি। গেমই ভালো খেলবে আর কি শিমুল ভালো কিছু খেলবে না? শিমুল ওটা গেমের হোয়াট ডু ইউ মিন বাই অন্য কিছু ভালো খেলবে? না বাবা না, আমি ভালোই ছি ছি বলছি ছি, বাবা, মানে আমার সাথে অনুগ্রহ করে কোনো হাসি ঠাট্টা মজা এগুলো করবেন না। না বাবা, আপনি আমাদেরকে ভুল নিচ্ছেন বাবা, আমরা তো একটু বিনোদন নিলাম যে বাবা। আমি বিনোদন নেওয়ার পাত্র নই বৎস। এই তুচ্ছ দুনিয়াতে বিনোদন নেওয়ার কিছু নেই। চেয়েছিলাম আমি লেংটা বাবা হব, কিন্তু লোকে কি বলবে, সন্ন্যাসী হলে লোকে কি বলবে, এই কারণে আমি এটা পারছি না। তোমাকে বুঝতে হবে বৎস। বাবা তুমি অকাল ধন্য, তুমি এখন গেম প্লে করো বাবা। বাবা ওই যে বাবাদের তো কোনো মানে ওয়াইফ, কোনো স্ত্রী বা কোনো বিপরীত লিঙ্গ থাকে না, তাহলে বাবারা না আর কোনো বিনোদন ইয়েই পায় নাই না। বাবাদের। বাবাদের ভাই আমি ডিজিটাল বৎস, যুগের তুমি- বাবা, সুতরাং আমাকে তাদের সঙ্গে তুলনা করে আমাকে তুচ্ছ করবেন না। আরে এতে বাবা, আমার আমার ঘোর girlfriend আছে অপমান বাবা। বোধ হবে। বাবা আমাকে এটা বলেন তো বাবা, 2023-এর ভিতরে কি আমার একটা গার্লফ্রেন্ড হবে বাবা? আপনি যদি চান এখনই হয়ে যাবে, কিন্তু গার্লফ্রেন্ড বানানোর জন্য আর যে বস্তুটা, যে জিনিসটা প্রয়োজন হয় সেটা তো আপনার কাছে নেই বৎস। কোনটা বাবা? আপনার কিসের বাবাকে টাকার খেলে কথা দিয়েছি, বলছেন? প্লিজ আপনার বাবাকে একটু সহায়তা করুন, একটু সহায়তা আপনি কি করুন। বাবা আপনার টাকার বাবাকে কথা বলছেন দুজন মিলে কোনোভাবে? ইমোট দিয়ে খেলছে জম্মের আকারে। অনুগ্রহ করে শিমুল, আপনি পিছন থেকে তাদের ভরে দিন। আমি আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলাম যে আমাদের শিমুল ভাইয়ের কাছে 10টা কিল সর্বশেষ সীমাবদ্ধ থাকবে। কিন্তু বাবা মারতেছি তো আমি বাবা। আমি এটাও mean, মনে মনে মানে ভেবেছিলাম, কিন্তু আমি বলতে পারিনি বৎস। সর্বদা তো আমি সবকিছু বলতে পারি না, তোমাদের বুঝে নিতে হবে। আপনি কি তাহলে বাবা সবই জানেন? ইহলোকের সমস্ত জ্ঞান কি আপনার কাছে আছে? এই তুচ্ছ জগতের কতটুকুই জ্ঞান আমি রাখতে পারি, এটা তো সামান্য বৎস। একাল ওকাল সব কালেরই জ্ঞান আমার কাছে আছে। তোমার কি জানতে ইচ্ছুক তুমি বলো বৎস। কি বাবা, জানতে? তবে- আচ্ছা বাবা, তাহলে বলি আমার কাছে এখন কয়টা গ্লোয়াল আছে, কি গান আছে, এটা কি বলতে পারবা তুমি বাবা? এটা যদি আমি বলতে পারি তাহলে কি তুমি আমাকে বাবা হিসেবে স্বীকার করবা বৎস? বললাম তো, এটা যদি বলতে পারো বাবা কেন সবকিছুই স্বীকার করবো তোমাকে, তুমি জাস্ট বলো। বালের বাবা এটা। আমি এখনই আয়না তপ্পন দিয়ে দেখছি বৎস তোমার কাছে কয়টি গোলওয়াল আছে। তোমার যা দিয়ে দেখার দরকার তুমি দেখো বাবা। শিমুল, তোমার কাছে একটি মাত্র গোলওয়াল আছে এবং একই সাথে 2টি মেডিকিট আছে, একই সাথে একটা একে গান আছে এবং একই সাথে একটা ইউএমপি গান আছে। আমি কি কি রে সঠিক শিমুল, এটা কি বলছি, সত্য বৎস? ছিল? আরে হে, ঠিকঠাক এই বলছো তো শিমুল? সত্য। ঠিকঠাক। আসলে আরে বাবা, সব মজা নিস না, সিরিয়াস। আরে সিরিয়াস বাবা। বৎস, এখানে কেমনে? মজা নেওয়ার কিছু নাই। আমি আচ্ছা, আচ্ছা, বললাম আচ্ছা, না, দাঁড়া, এই দাঁড়া, না, জগতের না, জ্ঞান আরে। সামান্য তুচ্ছ আমার কাছে। শিমুল, এটা তুক্কা হয়ে গেছে, তুই ওর বাবার উপরে বিশ্বাস করে বসিস না, তুই একটু সাইডে যা, কিছু ফালাই দিয়া দেখ তো বলতে পারে কিনা। এ বাবা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক বলছিস হ্যাঁ তুই। একটু সাইডে যা, হ্যাঁ একটু সাইডে যাই। সব বাবাটা কত ভন্ড বাবা দেখলাম জীবনে। আচ্ছা এখন আমার কাছে কতটা মেডিকিট আছে? একটু অপেক্ষা করো বৎস, আমি আয়না তপ্পন দিয়ে দেখে বলতেছি তোমার কাছে কতগুলো মেডিকিট আছে। কতক্ষণ লাগে রে? বৎস, তোমার কানেকশন দিতে একটু তো সময় লাগবেই বৎস। এই ওয়াইফাইয়ের জিগে আমি তো লাইফাই ইউজ করছি না, আমার ইন্টারনেটের স্পিড একটু ছোলো। কত নাটক, এখন কথা কম, কয়টা মেডিকিট বৎস, আছে? তোমার কাছে 2টি মাত্র মেডিকিট আছে।
কিরে টিকিট তো ফালায়া দিছি রে। আচ্ছা বৎস, তাহলে তোমার কাছে 0 মেডিকিট আছে, কোনো গান নেই হাতে, এবং 2 লেভেলের একটা হেলমেট এবং 2 লেভেলের একটা ভেস্ট আছে। কিরে আরফিন, কেমনে কি ভাই? সিরিয়াস? সবই serious? দয়ালের ইচ্ছা। আরে না রে, আমার মনে হচ্ছে কি এটা হচ্ছে কোনোভাবে হয়তো তোর কোথাও স্ক্রিনশট দেওয়া আছে, দেখতেছে মনে হয়। দাঁড়া আমি দেখি। আরে না, আমার ঠিক screen আছে আমি দিছি। বাবা, বাবা আপনি বলুন তো বাবা আমার কাছে কি কি আছে। আপনি কি আরেফিন বলছেন বৎস? আপনি তো এটাই বুঝতে পারলেন না বাবা আমি কে বলছি, তাহলে তার হইলো না বাবা। বৎস আপনি তো- আরেফিন বলছেন, আমি বুঝতে পারছি, একটু অপেক্ষা করুন, আমি আয়নাটা তপন দিয়ে নিই। আরেফিন Okay, বাবা। বৎস, আপনার কাছে বর্তমানে অ্যাভেলেবেল, আপনার কাছে বর্তমানে আছে একটি প্যারাফেল, একটা শর্টগান, 2 লেভেলের হেলমেট, 3 লেভেলের ভেস্ট এবং 5টি গোলওয়াল, এবং কানেকশনে একটু ত্রুটি দিচ্ছে, হ্যাঁ আমি যদি ভুল না হই 3টি মেডিকিট আছে আপনার কাছে বর্তমানে। আরে বাবা আমি তো এটা জিজ্ঞেস করিনি বাবা, আমি জিজ্ঞেস করেছিলাম আমার কাছে কি আছে। আমার কাছে দুটো চোখ আছে, দুটো কান আছে, একটি বৎস, নাক আপনি তো আছে, আচ্ছা লেভেলের একটি মুখ বোকা আছে। আছেন বৎস। না বাবা আপনি তো গালাগালি করতে মানা করলেন বাবা, তাহলে ও, আচ্ছা। কেন এখন এখানে গালাগালি বাবা? আপনি তো আচ্ছা লেভেলের ভোদায় আছেন বৎস। আপনি আমার কেন কাছে বাবা, জিজ্ঞাসা আমি তো- করেছেন যে আপনার কাছে কি কি আছে, আমি ওইটাই বলেছি বৎস। আপনি মরে যাবেন খুব শীঘ্রই, দেখছেন আমার কথার সাথে কত মিল। না বাবা না, এটা আমি মানতে পারলাম না বাবা। ও মাই গড, বৎস আমি শুধু বাবা নই, এই জগতের জ্ঞান আমার কাছে তুচ্ছ বৎস। বাহ বাহ বাহ, খুবই ভালো বাবা। আপনার যে জ্ঞান শরীফের যে বুকটুকু ওটা কি বাবা গুগল নামে পরিচিত? না না বৎস, ওটাকে আয়না তপ্পন বলে। এ যুগের ছেলে পেলে এগুলা কিছুই বুঝবে না বৎস। কিছুদিন ধরে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না যে আমি গেম কেন খেলছি না। আমি চেয়েছিলাম প্রথমত আমি সন্ন্যাসী হব, পরবর্তীতে ভাবলাম যদি সন্ন্যাসী হয়ে যাই বিয়ে শাদী কিছুই করতে পারবো না। আমাকে যে দয়াল যে যন্ত্রটা গিফট করেছে, গড গিফটেড, ওটার কোনো কাজেই লাগাতে পারবো না, সুতরাং আমি সন্ন্যাসী জিনিসটা বাতিল করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বাবা তো ঠিকই, কিন্তু পাশাপাশি আপনার মনোরঞ্জন দরকার বৎস, নাকি? বাবাদেরও আকাঙ্ক্ষা থাকে, না বুঝতে বাবা হবে না, তোমাকে। এটা তো আমি আমি তো শুনেছি, বাবাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না, তারা তো সকল মোহমায়া থেকে দূরে থাকে। তারা সকল মোহমায়া থেকে দূরে থাকে, তাদের আকাঙ্ক্ষা থাকে তাদের সাথে তাদের যে ভক্ত যারা থাকবে তাদেরকে কিভাবে ভালো পথে চালানো যায়, তারা যাতে কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, এটাই তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, এটাই বাবা তাদের বলুন কাছে তো থাকে। আমার কাছে কয়টা প্লেয়ার আছে বাবা, আপনি বলুন। আপনার কাছে কতগুলো প্লেয়ার আছে এটা আমি চাইলেই বলতে পারি। এখনো আমি বলতে পারছি আমাদের 3 নাম্বার প্লেয়ারের কাছে একটি ইনেমি নামছে, 4 নাম্বার প্লেয়ার 3 নাম্বার প্লেয়ারের কাছে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, এখন আপনি খুব দ্রুত রিভাইভ হতে পারেন। বাবা আপনাকে তো এই যে খেলে দিল বলে বাবা। বাবা এতটাও সহজ নয় বৎস। সুপার রিয়াজ দিস, শিমুল সুপার রিয়াজ 600। মরো ফার্স্ট। সুন্দর সুন্দর, দাঁড়া দাঁড়া ওই নেই নামতে। টেনশন নিয়েন না বাবা, যদিও আপনার দ্বারা হবে না এখানে খেলা, আরে আল্লাহ, কিন্তু আপনার বৎস, কেউ একজন আমাকে খেলে দিয়েছে, প্লিজ আমাকে একটু উঠিয়ে দেওয়া যাবে? বাবা এখানে কতটা প্লেয়ার আছে? ওইখানে কতগুলো প্লেয়ার আছে ওটা যদি আমি জানতাম তাহলে তো আমি সত্যি সত্যি সিজন 2 পুরো আরে, প্লেয়ার last হয়ে one যেতাম। ডাউন ডাউন ডাউন। ভন্ড বাবাকে তোল। क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल चला আরে টোকেন নাই, ভন্ড বাবাকে কি বাল তুলবো? ভণ্ড বাবা বলতে কোনো শব্দ হয় না বৎস, আমি এমন একটা ফুক মেরে দেব তোমার ওইটার জীবনেও দাঁড়াবে না, সুতরাং বুঝে শুনে কথা বলবা। না বাবা না না, আমি রিয়ে দিচ্ছি বাবা, ওয়েট দা বাবা, এত এত বড় কিছু করার দরকার নেই বাবা, ওয়েট ওয়েট। হ্যাঁ, এই তো আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে আমি আমার আরেকদিন বছর কাছ থেকে রিভাইভটি পাইতে বাবা আপনি কোনো টেনশন নিয়েন না বাবা, আপনি কোনো টেনশন নিন না, আমি থাকতে সামনে গিয়ে আপনার উঠে কোনো টেনশনই নাই। টেনশন নিয়েন না বাবা। বাবা আপনাকে কি আচ্ছা বাবা দেখি এবার আপনি বলতে পারেন কিনা আমি কি আপনাকে সুপার সুপার রিভাইভ দিব নাকি নরমাল রিভাইভ দিব বাবা, আপনি বলেন তো। আপনি আমাকে অবশ্যই নরমাল একটা রিভাইভ দিবেন।
কিন্তু বাবা না, আমি তো আপনাকে সুপার রিভাইভ দিলাম বাবা। কিন্তু আপনি ওইটা চাইলেও আপনি আমাকে সুপার রিভাইভ দিবেন। তার কারণ হচ্ছে কি, আপনি চেয়েছিলেন নর্মাল রিভাইভ দিবেন, কিন্তু আপনি ভাবলেন যেহেতু আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখেই ফেলেছি, আপনাদের সাথে একটু মশকরা করতেই পারি আমি। বুঝতে আমি পেরেছি আমার শিমুল। দিব্য দৃষ্টি এটা দিয়ে আমার- দেখতে পাচ্ছি খুব শীঘ্রই হয়তো আমি আরো একবার ভরা খেয়ে যেতে যাচ্ছি আর কি। বাবাদেরকেও কি ভরে? ভরে বৎস, সুযোগ পেলে সবাই ভরে, কেউ ওপেনে কেউ গোপনে। কি বুঝলা শিমুল? আরে এবারে কি রে, আমাকে কইলো 10টার নিচে কিল করবো, আমি তো 6টা অলরেডি করে আলাইছি। বুঝলাম তো না আমিও। কিছু কিছু জায়গায় কি তুক্কা কি আসলে ভালোভাবেই লাগতেছে, বুঝছো? চলতাছে কি আর কি ভাই। তুক্কা তুক্কির কিছু নেই বৎস, আমাদের আশেপাশে একটি এনিমি আছে, একটি শত্রু দেখা দিচ্ছে। ওটা আমিও দেখছি, তোমার শুধু দেখা লাগবে। আবে ভোসড়া, আমারে কেউ ধর, কি রে? ডাউন হয়ে গেলাম। ও আচ্ছা, এটা কি হলো? ওরে ভাই 71 দুইটা হেড খেয়েছে আরপির উপরতে। এই বাবা, আরে কিছু করার নাই, কিছু করার নাই। আপনার বাবাকেও খেলে দিয়েছে। আরে তো তুক্কা লাগতেছে, বুঝছো শিমুল? তুই ওগুলা বুঝবি না, এর পিছনে কোনো না কোনো রহস্য তো আছে, কোথাও না কোথাও একটা কিছু তো আছে। এর পিছনে রহস্য না আমার আছে। আপনাদের এতবার বলছি আমি একজন বাবা, আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পারি কোথায় কি হচ্ছে, এ জগতের কোথায় কি আছে। ভালো করছো তুমি। আপনারা কেন আমার কথা মানতে চাচ্ছেন না? এই কোন বাবার পাল্লায় পড়ছি রে ভাই, খালি পক পকি করে একটা কিল করতে মাত্র। সেটাই তো আমিও দেখতেছি রে শিমুল, যে বাবা তো নয়। আরে এই যে ডানে প্লেয়ার কি রে বাবা, এই বলে বাবা। বচ্চ শোনো একটা কথা বলি, বচ্চ শোনো একটা কথা বলি, বাবারা খেলে না, বাবারা খেলায়। হ্যাঁ, তোমাকে তো কতবার খেলে দিল বাবা। কেমন যেন মনে হলো ক্রিকেটের 6-এর মতো উড়ে গেল এই নেমিটা। বাবা। আরবিন তুমি বাবাকে একটু খেলা দেখিয়ে দাও। ও মারাত্মক। আরেফিন তার 10টি কিল সম্পূর্ণ করতে পারবে, গ্যারান্টি। তুই এলিমিনেট হ। সে যদি স্বইচ্ছায় আত্মহত্যা করে, আচ্ছা তাহলে এই আমার এনিমিটা কিছু কি, করার থাকবে এই না। এনিমিটা কি বাবা, বাবা এই এনিমিটা কি আরফিনরে মাইরা দিবে নাকি আরফিন এনিমিটারে মেরে দিবে? কি হতে চলেছে? এটা কিছুক্ষণ পরেই দেখতে পারবা, কারণ লে রে বাবা সবকিছু আমার। বলে দেওয়া যায় না। আমি যদি লে না বলে বলতে। দেই তাহলে সে ঠিকঠাক মতো খেলবে না। এই এনিমিটার কাছে অবশ্য আরফিন মরে যেতে পারে, এমনটা আমি যদিও বা ধারণা করে থাকি, কিন্তু এমনটা হচ্ছে না, কারণ তারা 3 জন মিলেই আরফিনকে মেরে দেবে। আরফিন যদিও বা 2 জনকে মেরে দিচ্ছে, তারপরও সে 10টি কিল কনফার্ম করতে পারবে, এটুকু মনে রাখবে। কইতাছে না, কইতাছে ভাই সেন্টার খালি চেঞ্জ করে বাবা। এটা চেঞ্জ করার কিছু নেই বৎস, এখন 4 জন মিলে যে তাকে খেলা শুরু করেছে সে আর কোনোদিনও বেঁচে ফিরতে পারবে না এখানে। লিখে রেখে, আমি বলেছিলাম তার 10টি কিলের মধ্যেই সে সীমাবদ্ধ থাকবে, সেটাই হয়েছে। না না না, এ 10টা কিল বাবা। করতে, সে বাবা কইছে যে 10টা কিল হইব, কিন্তু হইছে 9টা। আমি বলেছি 10টা কিলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাবা আপনি কি আসলে আয়না তপন দিলেন না ভোদাই তপন দিলেন, ওটাই বুঝলাম না বাবা। আমি বাবা আমি বাড়া কি করেছি আমি আমার। So guys, আসলে আমি আপনাদের সত্যি একটা কথা বলি, এটা মূলত হচ্ছে গেমের একটা সেটিংস নতুন। এই গেমের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে কন্ট্রোলের ভিতরে যাবেন এবং বিআর স্কোরবোর্ড অ্যাক্সেস টাইপ এটা জাস্ট হচ্ছে হোল্ড করে দিবেন। হোল্ডের উপরে মানে অফ করা থাকলে অন করে হোল্ডের উপরে ক্লিক করে যদি আপনি দেন, তাহলে এইখানটাতে যেইখানে মনে করেন নাম দেখা যায় ওর উপরে চাইপে ধরে রাখলে কার কাছে কয়টা গোলওয়াল, কয়টা মেডিকিট, কয় লেভেলের বেস্ট, কি কি গান আছে, A to Z সবকিছু দেখা যায়। এটা হচ্ছে গেমের একটা নতুন সেটিংস। তো গাইস, ভিডিওটা মূলত মজার উদ্দেশ্যে বানানো হয়েছে। যদি এই ভিডিওর মাধ্যমে কেউ কোনো ধরনের কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আই এম এক্সট্রিমলি সরি। ভিডিওতে আমি কাউকে কোনো ধরনের কষ্ট দেওয়ার চেষ্টা করিনি। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এইখানে এইখানে একটা ভিডিও আপনারা দেখতে পারবেন, ক্লিক করে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটা কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাতে পারেন, ওই ভিডিওর কমেন্ট বক্সে। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি আপনারা সবাই রোজা রাখছেন। আল্লাহ হাফেজ।